চেষ্টা করছেন। আর সেই ঘুরে ফিরে এসে শাকিব খানের এখানে চলে আসে আসলে। শাকিব খানের শিকারী বহুল ব্যবসা সফল বলবো এবং তার ইন্ডাস্ট্রি বা তার ক্যারিয়ারে মোড় ঘুরানো একটা চলচ্চিত্র। আর সেখান থেকে আবার শিকার। অনেকে বলছে যে ভবিষ্যৎ কাকে শিকার করবে বা কি করবে না করবে আসলে নতুন করে। সবকিছু মিলে কি বলবে ভবিষ্যতে? চলচ্চিত্রটা আসলে কোনো না কোনো গল্পকে কেন্দ্র করে কোনো না কোনো গল্পের বহিঃপ্রকাশ বা কোনটা আদলে থাকতেই হয়। এটা আমরা চিরাচরিত সত্য কথা। আবার আমাদের আশেপাশের প্রেক্ষাপট থেকেও গল্পকে পিক করা হয়। দেখা যাক সেটার সম্বন্ধে আসলে কতটুকু বার্তা আমি বইটার পৌঁছাতে পারি। এখন যেভাবে চিন্তা করছে ওভাবেই থাকছে। অপু বিশ্বাস সরাসরি কাউকে কিছু বলে না। আকার ইঙ্গিতে অনেক কিছুই বলে। সবে সম্প্রতি তার ফেসবুকের বলব যে মাই ডেতে বা ডেতেও অনেক কিছু আসে আসলে ফিতা কাটা নিয়ে, সেই হ্যান-ত্যান নিয়ে। এ নিয়েও আলোচনা সমালোচনার আসলে জন্ম দেয়। তীর একদিকে এদিকে যায়, একবার ওদিকে যায়। কি আসলে বলবেন? আমি আজকে সোশ্যাল মিডিয়াতে বলি, আমি আসলে কাজ করতে এসেছি। আমি আমি নিজেকে মনে করি আমি একজন পরিশ্রমী মানুষ। যেহেতু বাংলার আ ১৮ কোটি মানুষের মধ্যে হয়তোবা ১২ থেকে ১৩ কোটি মানুষ আমাকে পছন্দ করে। বাকি সংখ্যক মানুষ হয়তো আমাকে চেনেন না। আর কিছু সংখ্যক মানুষ হয়তো অপছন্দ করে। তো পছন্দ অপছন্দ মিলিয়ে এইটুকু বলব তারা আমাকে অবশ্যই দেখেন বা অনুসরণ করেন। তা আমার কাছ থেকে অনেক মানুষই জানতে চায়। কারণ একজন সেলিব্রিটি শুধুমাত্র যে তার কাজের বহিঃপ্রকাশ ঘটায় তা কিন্তু না। আমি আসলে কাউকে তীর মারার ওই যোগ্যতা মনে করি না। আর আমি তীর আসলে মারিও না। আনফরচুনেট হয়তোবা আ কার্মা বা ভাগ্যের ক্রমে আপনারা হয়তোবা তীরটাকে এদিক ওদিক করেন। বাট টু বি অনেস্ট আমি অ্যাকচুয়ালি অপু বিশ্বাস একাই অবশ্যই আমার ফিল্ম ক্যারিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল। অবশ্যই কিং খান। আদারওয়াইজ আমি মনে করি যে আমার টেকনিক্যাল পারসন তার মধ্যে হতে পারেন আপনারা, তার মধ্যে আমার ডিরেক্টর, আমার প্রোডিউসার, আমার সহশিল্পী যারা আছেন। এছাড়া আমি আসলে টিম নিয়ে কখনো আমি চিন্তাই করিনি। বিকজ আই এম সো বিজি আমার ওয়ার্ক নিয়ে, নতুন প্ল্যানিং নিয়ে। দিদি শাকিব খান যখন সম্মানে